বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় প্রায় 12টা 14 মিনিট, রাত 12টা 14 মিনিট। এই মুহূর্তে আমি একটা ভিডিও তৈরি করতেছি, আর এটার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমেই আপনাদের আমি একটা ভিডিও ক্লিপ দেখাই, যা বর্তমান সময়ের জন্য অনেক বেশি ফোনে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরেও দেখাই আমি ভিডিও। এই হচ্ছে বিষয়। ডিপি নুরুল হক নূর অতিরিক্ত হামলার শিকার হয়েছেন। কারণটা কি? একটা ভিডিওতে দেখলাম যে জাতীয় পার্টি অর্থাৎ জাতীয় দালালদের নিষিদ্ধ করার বিষয় নিয়ে একটা সমাবেশে তিনি কথা বলতেছেন। আর এর প্রেক্ষিতেই আওয়ামী লীগের যে ঘোষিত প্রশাসন বাহিনী ছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবার হয়েছে। আজকে যে বিষয়টা নুরুল হক নূরের সাথে শুরু হয়েছে, আগামীকালকে এই বিষয়টা আপনার মাধ্যমে শেষ হতে পারে। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমান বাংলাদেশে যদি একটা রাজনৈতিক সমাবেশে পুলিশ বা সেনাবাহিনীর এরকম বিতর্কিত হামলা চলে, তাহলে এটা চিন্তার কোনো বিষয় নাই। এই বিষয় নিয়ে রিসার্চ করার, বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই। ধরে নেন এটা যে এই যে বিষয়টা শুরু হয়েছে, যদি এই বিষয়টা এগোতে থাকে, এই বিষয়টা বড় রাজনৈতিক দলের মধ্যে দিয়ে শেষ হবে এবং স্বৈরাচারের পুনরাবৃত্তি এই বাংলাদেশে আবার হবে। বিপি নুরুল হক নূর একজন রাজনৈতিক নেতা, যার অবদান বর্তমান বাংলাদেশে খুবই খুবই ভাইটাল। এমনকি স্বৈরাচারের আমলে যে নুরুল হক নূর সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে গেছেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নানান সময় অত্যাচারের শিকার হতে হয়েছে, জেল কাটতে হয়েছে। সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে বারংবার এই সন্ত্রাসী হামলার শিকার হতে হয়েছে, পুলিশের সেনাবাহিনীর হামলার শিকার হতে হয়েছে। সেই বিষয়টা এখন এই স্বাধীন বাংলাদেশে আবারও পুনরাবৃত্তি ঘটলো। এটা কোনো কিছুর পুনরাবৃত্তি নয়, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা পুনর্বাসনের মানে রূপরেখা, মাপকাঠি, যেটা আজকে নুরুল হক নূরের উপর দিয়ে শুরু হয়েছে। এটা আগামীকাল বড় বড় রাজনৈতিক যে দলগুলো আছে, আপনাদের উপর দিয়ে এটা শেষ হবে। এটা স্বৈরাচারের যে মনোভাব এখনো যদি এরকম থাকে, তাহলে আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তা করা ভুলে যান। নিজেদের হেফাজত কিভাবে করবেন এই বিষয়ে চিন্তা করেন। এই যে সেনাবাহিনী, পুলিশ, একজন বলেছিল যে এরা রাষ্ট্রীয় কর্মচারী। অবশ্যই যদি এদের সাথে এরকম ব্যবহার করা হতো, তাদের যদি রাষ্ট্রীয় কর্মচারীর মতো রাখা হতো, তাহলে হয়তো এমন হতো না। এই যে পুলিশ সেনাবাহিনী, আমি হলফ করে বলতে পারি এরা স্বৈরাচারের লোক, এরা স্বৈরাচারের লোক। এই প্রশাসন বাংলাদেশের প্রশাসন না, এরা স্বৈরাচারের প্রশাসন। এই স্বৈরাচারী প্রশাসন যদি রুখে না দেন, তাহলে নুরুর উপর যে বিষয়টা শুরু হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের উপরে এই বিষয়টা শেষ হয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে। এটা লিখে রাখেন। ধন্যবাদ।